আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 203 নিয়ে। কতিপয় ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন ফেডারেশন যৌথ দর কষাকষি প্রতিনিধি হিসাবে কাজ করিবে। এই অধ্যায়ে যা কিছুই থাকুক না কেন, কোনো ট্রেড ইউনিয়ন ফেডারেশন কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানপুঞ্জে যৌথ দর কষাকষি প্রতিনিধি বলিয়া গণ্য হইবে যদি উক্ত প্রতিষ্ঠানে উহার কোনো সদস্য ট্রেড ইউনিয়ন ইহার নির্বাহী কমিটির সভায় গৃহীত কোনো প্রস্তাব দ্বারা ফেডারেশনকে উক্ত ফেডারেশনে উহার পক্ষে যৌথ দর কষাকষি প্রতিনিধি হিসাবে কাজ করিবার জন্য ক্ষমতা প্রদান করে। তবে শর্ত থাকে যে উপরোক্ত কোনো ক্ষমতা প্রদান অনুমোদন যোগ্য হইবে না যদি না ফেডারেশনের এবং সদস্য ট্রেড ইউনিয়নের গঠনতন্ত্রে উক্তরূপ ক্ষমতা প্রদানের বিধান থাকে। কোনো ফেডারেশন কেবলমাত্র সেই প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানপুঞ্জে যৌথ দর কষাকষি প্রতিনিধি হিসাবে কাজ করিবে যে প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানপুঞ্জে উহার কোনো সদস্য ট্রেড ইউনিয়নের যৌথ দর কষাকষি প্রতিনিধি হিসাবে আছে। এই ধারার কোনো কিছুই থাকুক না কেন, ধারা 200 এর অধীনে গঠিত এবং রেজিস্ট্রিকৃত কোনো জাতীয় ভিত্তিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি। দর কষাকষি হলো একই সেক্টরে একই প্রতিষ্ঠানে একাধিক ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন যদি থাকে, তাহলে উভয় পক্ষ আলোচনা সাপেক্ষে অথবা ভোটের মাধ্যমে দর কষাকষি কমিটি গঠন করতে পারবে এবং একাধিক ট্রেড ইউনিয়নের নেতৃত্ব দেবে সেই দর কষাকষি কমিটি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের শ্রম আইন মেনে সকল মালিক এবং শ্রমিকদেরকে চলার জন্য অনুরোধ রেখে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে এদেশের কোটি কোটি মানুষকে, প্রতি কোটি শ্রমিককে শ্রম আইন সম্পর্কে জানার জন্য সহযোগিতা করার অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।